চলাচল মানুষ তো এখন কে কিভাবে থাকে তা তো জানা যায় না। আমি মোটামুটি ৩-৪ দিন ধরে দিই না। এই মুহূর্তে আজকে চলে আসলাম টাঙ্গাইলের সর্বশেষ শীতের যে সংবাদ রয়েছে, শীতের যে পরিস্থিতি রয়েছে সে সম্পর্কে জানার জন্য। যাই হোক, আমরা রাস্তায় একজন ভাইকে পেয়েছি, তার কাছ থেকে আমরা একটু কথা বলে জেনে নিতেছি টাঙ্গাইলের শীতের পরিস্থিতি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, এই টাঙ্গাইলের আপনাদের এলাকায় কি পরিমাণ শীত হইতেছে? শীত তো অনেক হইতেছে, ৪-৫ দিন ধরে আর রোদ ওঠে না, তো বেলায় দেখা যায় না। বাহির থেকে বের হইলে বাতাস, তো কাজকাম করার সমস্যা, চলাফেরার সমস্যা। তো অনেক শীত, বাতাস তো প্রচুর, তার জন্য গায়ে সবসময় দু একটা রাখতেই হয় শীতের জামা। তো গোসল আচলের দিক থেকেও দেখা যাইতেছে যে সমস্যা। তো ভীষণ শীত করে, আর যে ঠান্ডা, এই কিরকম বাতাস যাইতেছে। তো বর্তমানে এখানকার মানুষের শীতের কারণে কয়দিন ধরে গোসল আসলে কিভাবে দেন? গোসল আসল মানুষ তো এখন কে কিভাবে থাকে তা তো জানা যায় না। আমি মোটামুটি ২-১ দিন ধরে, ২-৩ দিন ধরে দেই না আর কি। তো আমার আজকে মনে হয় ৩ দিন দেই না, তো মনেও নাই কয়দিন ধরে দেই। 3 দিন ধরে গোসল দেন না ভাই? হ্যাঁ, ৩-৪ দিন ধরে দেই না। আচ্ছা, আপনারা শুনতে পারলেন আমাদের টাঙ্গাইলের সর্বশেষ যে শীতের পরিস্থিতি রয়েছে সে সম্পর্কে। ভাই 2-3 দিন ধরে কিন্তু গোসলই দিতেছে না, এবং শীতের কি পরিমাণ পড়তে পারে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আপনার এলাকায় বা আপনার জেলায় কি পরিমাণে ঠান্ডা পড়েছে এবং শীত পড়েছে সে সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন।